সঙ্গে থাকে ওকে ফাঁসি দেওয়া উচিত। রাজা বলেন, আগে তো আমরা আমাদের মেয়ের সঙ্গে দেখা করতে যাব। ওই কথা বলে রাজা, রাজপুত্র এবং সৈন্যরা গুহার উদ্দেশ্যে রওনা দেয়। দরবারে উপস্থিত বাবুর্চি ছেলেটিকে বলে, তুমি কি বোকামি করেছো জানো? তোমার ভুলের কারণে বেচারা ভিক্টর অকারণে মারা পড়বে। ছেলেটি বলে, আমি তো ভেবেছিলাম রাজকুমারীর খবর পেয়ে রাজা খুশি হয়ে আমাকে পুরস্কার দিবেন। বাবুর্চি বলে, ওসব এখন ভুলে যাও, তাড়াতাড়ি গিয়ে ভিক্টরকে সতর্ক করে দাও। রাজা সৈন্যরা নিয়ে সেখানে পৌঁছে যাবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ছেলেটি দৌড়ে গিয়ে গুহায় ভিক্টরকে সবকিছু জানিয়ে দেয়। কিন্তু ভিক্টর রাজকুমারীকে নিয়ে গুহা থেকে বেরোতে না বেরোতেই রাজা ফিলিপ, রাজপুত্র এবং তাদের সৈন্যরা সেখানে পৌঁছে যায়। রাজপুত্র ভিক্টরকে মারতে ঝাঁপিয়ে পড়ে। বাধ্য হয়ে ভিক্টরও লড়াইয়ে নামে। লড়াইয়ে রাজপুত্র দুর্বল হয়ে পড়লে সৈন্যরা ভিক্টরকে ধরে ফেলে। তখন রাজকুমারীর নজর যায় ভিক্টরের পকেট থেকে পড়ে যাওয়া তার রুমালের দিকে। রাজকুমারী রুমালটি তুলে নিয়ে ভিক্টরকে জিজ্ঞেস করে, এই রুমাল তোমার কাছে কিভাবে এলো? ড্রাগনটিকে কি তুমি হারিয়েছিলে? ভিক্টর জাদুকরীর দেওয়া প্রতিশ্রুতির কারণে কিছুই বলে না। তখন জাদুকরী সেখানে এসে উপস্থিত হয় এবং সবার সামনে পুরো সত্যটা জানিয়ে দেয়। সত্যটা জেনে রাজকুমারী খুবই খুশি হয়, কিন্তু চালাক রাজপুত্র তখনও সত্যি মানতে চায় না। তখন জাদুকরী জাদু দিয়ে তাকে পুতুল বানিয়ে দেয়। এরপর জাদুকরী নিজের জায়গায় ফিরে যায় আর রাজপরিবারের সবাই প্রাসাদে ফিরে আসে। ভিক্টর রাজকুমারীকে বাঁচিয়েছিল এবং রাজকুমারীও তাকে ভালোবাসতে শুরু করেছে। তাই তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়। এইভাবেই এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভিটির গল্পটা এখানেই শেষ হয়ে যায়।